মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন, কাফিররা মরে না কেন, মুসলমানরা মরে কেন? নাস্তিক গুলো মরে না কেন, নাস্তিক গুলো মরে কেন? আপনি বাইসা বাইসা আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন, আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাব। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল 20 পিঁপড়ার বাসা। 20 পিঁপড়া, ওই 20 পিঁপড়ার বাসা থেকে এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালাম খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী, এক হচ্ছে মুসা আলাইহিস সালাম আর এক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে। মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রইলেন মুসা আলাইহিস সালাম। 3-4টা 20 পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে মুসা আলাইহিস সালাম জেগে গেলেন, রেগে মেগে আগুন খুঁজতে আরম্ভ করলেন, কিসে এত ব্যথা? দেখে পিঁপড়ায় কামড়ায়। এই 3-4টারে তো মারলই, পাশে দেখে পিঁপড়ার বাসা, পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে ছারখার। রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা? কয় 3টা। তাইলে পুরা পিঁপড়ার বাসা ভাঙলা কেন? কামড় দিয়েছে 3-4টা পিঁপড়া, পুরো পিঁপড়ার বাসাগুলোরে ডলে ডলে পিষে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আযাবার গজব যখন আমি পাঠাই, আমি বাছায় বাছ বিচার করে পাঠাতে পারি না। আযাব পাঠালে জালেমরা যেমনি মরে, আলেমরাও মরে।